বুদ্ধিমান রাজা ও ৩ চোর। অনেক অনেক দিন আগে মহানন্দপুর নামে এক রাজ্য ছিল। সেখানে শাসন করতেন রাজা বীরেন্দ্র সিংহ। তিনি ছিলেন দয়ালু, ন্যায়পরায়ণ আর সবচেয়ে বড় কথা, বুদ্ধিতে সিংহের মতো তীক্ষ্ণ। রাজ্যের সমস্যা। একদিন খবর এল, রাতের বেলায় রাজ্যের বাজার থেকে জিনিসপত্র চুরি হচ্ছে। রাজ্য জুড়ে অশান্তি। রাজা বলেন, চোর ধরতে শক্তি লাগে না, বুদ্ধি লাগে। তিনি নিজের ছদ্মবেশ বদলে রাতে বাজারে গেলেন। রাতের রহস্য। রাত গভীর। বাজারে বাতাসে হালকা একটা শব্দ, খুট খুট। রাজা দেখলেন ৩ জন চোর। একজন মোটা, একজন চিকন আর একজন খুব দ্রুত। তারা দোকানের তালা ভাঙছে। হঠাৎ রাজা জোরে বললেন, থামো। চোররা ঘুরে দাঁড়াতেই তিনি বললেন, আমি তোমাদের ধরে ফেলিনি, একটা বুদ্ধির পরীক্ষা নিতেই এসেছি। চোররা অবাক। রাজা কি সত্যি ওদের পরীক্ষা নেবেন? রাজা বললেন, যারা সত্যিকারের সাহসী তারা মিথ্যা পথে যায় না। তোমরা যদি সত্যিই বুদ্ধিমান হও, প্রমাণ দাও। আমি তোমাদের একটা সুযোগ দেব। রাজা দিলেন ধাঁধা। রাজা ৩টিকে ৩টি প্রশ্ন করলেন। এক, কোনো জিনিসটা ভাগ করলে বাড়ে? চিকন চোর বলল, কেন? রাজা হাসলেন, ঠিক। ২, কোনো জিনিস চুরি করলে নিজেরই ক্ষতি হয়? মোটা চোর বলল, বিশ্বাস। রাজা বললেন, একদম ঠিক। ৩, মানুষ সবচেয়ে বেশি কি চায়? দ্রুত চোর বলল, সুযোগ। রাজা মাথা নাড়লেন, তাই তো তোমাদের দিলাম। চোরদের বদলে যাওয়া। রাজা বললেন, আজ তোমরা কোনো শাস্তি পাচ্ছ না, বরং কাল থেকে তোমরা রাজ্যের কাজে যোগ দেবে, নিজেদের বুদ্ধি ভালো কাজে লাগাবে। ৩ চোর লজ্জায় মাথা নিচু করে বলল, আমরা আর কখনো ভুল করব না। পরদিন থেকেই তারা রাজ্যের রক্ষী হয়ে গেল। মজার কথা, যাদের একদিন সবাই চোর বলত, সেই ৩ জনই পরে রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত প্রহরী হল। শেষ কথা, শাস্তি অনেককে বদলাতে পারে না, কিন্তু একটা সুযোগ মানুষকে নতুন করে তৈরি করে।